হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 10 তারিখ আর হচ্ছে সোমবার। তো আজকে স্কুল যে বন্ধ ছিল, আজকে স্কুল খুললো। তো আবার কাল থেকে বোধহয় স্কুল বন্ধ হয়ে যাবে। যা গরম, এই গরমে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতেও ভয়। তার জন্য বোধহয় স্কুলটা আবার বন্ধ হয়ে যাবে। তো সকালবেলায় উঠে এই যে মোটামুটি রোদ একটু উঠে গেছে। এই যে সকালে বাইরের পরিস্থিতিটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের রাস্তার দিকটা। তো এই যে তারপরে বাকি যা কিছু কাজ টুকটাক করার পরে এই যে জল ভরে নিলাম। সকালবেলায় জলটা ভরে নিই আর কি। সকালবেলায় জলটা ভরে নিলাম আর সেই হাতে টুকটাক কিছু কেচে নিলাম, যেগুলো হাতের কাছে ছিল তাড়াহুড়োর সময়, তো ওগুলো কেচে নিলাম। তো এই যে জলটা ভরে ঘরে বাড়িতে রেখে দেবো, তারপরে জামা কাপড়গুলো মেলবো। এই সকালবেলায় যে কাজ থাকে এগুলো তো করতেই হবে। তাছাড়া আজকে মানে খুব স্পিডে কাজ করতে হচ্ছে। তার কারণ আজকে হচ্ছে ছেলে মেয়েদের স্কুল খুলেছে, তাই রান্না বান্না সকালবেলায় কাজ। আর অবশ্য স্কুল খুলে গেলে না কাজগুলো খুব মানে টাইম টেবিলের মধ্যে হয়। আর এই যে 45 দিন স্কুল ছুটি ছিল, তার মধ্যে কিন্তু আমার কাজের কোনো টাইম টেবিল ঠিক ছিল না। কারণ সারাদিন পড়ছে, যখন খুশি রান্না করব, এরকম একটা ব্যাপার ছিল। এতটা টাইম টেবিলটা ঠিক ছিল না। আর স্কুল যখন থাকে তখন আমার সকালবেলায় কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে টোটাল সব কাজ হয়ে যায়। মোটামুটি রান্না বান্না, কাচা, জল ভরা, যা কিছু কাজ সব কাজই প্রায় আমার হয়ে যায়। তো সেই হিসেবে এই যে সব কাজই প্রায় মোটামুটি যে কাচাকুচি এগুলো করে তারপরে রান্না করব। গ্যাসে রান্না করব, তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায়। তো এই যে তারপরে যাব রান্না করতে। রান্না করে তো তোমরা কেমন আছো জানিও অবশ্য। আর হচ্ছে তোমাদের ছেলে মেয়েদেরও স্কুল খুলে গেছে, সবাই জানিও এই গরমে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোটা কতটা মানে একটা পরিস্থিতি, সেটা হচ্ছে আমরাই বুঝি আর কি। তো এই যে এক পাশে ডাল বসিয়েছি, আর এক পাশে হচ্ছে মাছ ছিল, সেই মাছকে একটু আলু দিয়ে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা করে করব। আর হচ্ছে শাশুড়ি মা গিমা এনে দিয়েছে, তো ওইটা রান্না করার পরে ভাবলাম যে গিমাটা বেছে নিই, তাহলে গিমাটাও রান্না হয়ে যাবে এই হাতে, আর না হলে দেরি হয়ে যাবে। তো ওই যে গিমা বাছতে বসে গেছি আর জায়ের সঙ্গে গল্প করছি। কথা তো কথা বলতে বলতে গিমাটাও বাছা মোটামুটি হয়ে আসছে। বেশি নেব না, এতটা যে গিমা দেখছো এতটা কিন্তু আমি নেব না। এর মধ্যে যতটা আমার লাগবে, তো আসলে আমাদের বাড়িতেই তো মানে বাড়ির যে সামনে যে জায়গাটা, ওখানে গিমা হয়েছে, তাই অনেক হয়ে গেছে। শাশুড়ি মা যেয়ে একটু মানে এনে দিয়েছে আর কি ছেড়ে। তো তার জন্য যে পুরোটা নিতে হবে সেরকম নয়, যতটা লাগবে আমি ততটাই নেব। ছেলেমেয়েরা খুব একটা খেতে পছন্দ করে না, আমি আর তোমাদের দাদাভাই আমরাই খাবো। তার জন্য যতটা লাগবে নেব আর কি। তো এই যে গিমাটা বেছে রান্না মোটামুটি দেখিয়ে দেবো কি রান্না করেছি না রান্না করেছি। তো গিমাটা মিক্সের মানে বাছার পরে রান্না করে নিয়েছি। তো এই যে টোটাল রান্না দেখিয়ে দিব। যে সকালবেলায় ডাল বলেছিলাম না, ডাল সেদ্ধ বসিয়েছি, তাতে একটু টক ডাল করেছি, আমসি ফেলে দিয়েছি আর কি। আর আমার ছেলে মেয়েরা তো টক ডাল খেতে পছন্দ করে না, তাদের জন্য এই যে এমনি ডাল মানে টক দিইনি। তো ওরা খেয়ে স্কুল চলে গেছে, ওদেরকে রেডি করে আর তোমাদের সামনে আর আনতে পারিনি, কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে ওরা রেডি হচ্ছিল। তার জন্য ওরা খেয়ে চলে গেছে, আমাদের তরকারি আছে আর কি। তো তার জন্য মানে ওরা চলে গেছে স্কুল, এই 5-7 মিনিট হলো। তো এই যে এটা হচ্ছে গিমাটা যে বেঁচেছিলাম, সেই গিমাটা রান্না করেছি পেঁয়াজ বেশি করে দিয়ে। এরপর চলে এসেছি এই রুমটা গোছাতে, মাটির বাড়ির এই রুমটা। এখানে বেডশিটটা চেঞ্জ করব, কারণ হচ্ছে বেডশিটটা একটু নোংরা হয়ে গিয়েছিলো, তার জন্য বেডশিটটা চেঞ্জ করে নেব। আসলে এই রুমটা ব্যবহার হয় না, তাও বেডশিটটা চেঞ্জ করলাম। তার কারণ হচ্ছে বেডশিট চেঞ্জ করলে দেখতে সুন্দর লাগে। আর আমি যে জামা কাপড়গুলো কাচি বিকেলবেলায়, ওগুলো উঠিয়ে নিয়ে এসে এই খাটের ওপরে রেখে দিই, একটু পরে মন হলে তারপরে গোছাবো আর কি। মানে এরকম যখন মন হয় যে না এখন জামা কাপড়গুলো পাট করতে ইচ্ছে করছে না, তখন নিয়ে এসে ওখানে রেখে দিই। তো তাই জন্য এই খাটটাকে গুছিয়ে রাখি। আর তাছাড়া বাড়ি ঘরদোর একটু গুছিয়ে না রাখলে দেখতেও খারাপ লাগে, যতই ব্যবহার হোক আর না হোক। মানে এই রুমটা তো আগে খুব ব্যবহার হতো, তো এখন আর ব্যবহার হয় না, তাও মোটামুটি গুছিয়ে রাখি। আর এখানে তো অনেকই জিনিস আছে, যে আলমারি, আলনা, তারপরে আমার মেশিন, মানে অনেক অনেক জিনিস আছে, টিভি, ফ্রিজ, সব কিছু এখানেই আছে। তো আমি আলনাতে আবার একটু মানে ওই যে টাইলস হয় না, ওই টাইলস দিয়ে মানে র্যাকের মতো করে দিয়েছি, যাতে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখতে পারি। আমি আবার ঝুলিয়ে রাখতে পছন্দ করি না। তো এই যে হয়ে গেছে মোটামুটি পরিষ্কার, ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দিয়ে তারপরে একটু খাবো, এখনও খাওয়া হয়নি সকাল থেকে। তো একটু চা করব, চা আর পরোটা
খাবো ওই রুমে, মানে ওইখানে পাকা বাড়িতে নিয়ে যাব, ওখানে যেয়ে চা খেয়ে তারপরে ওই রুমটা গোছাবো আর কি। তো এই যে চলে এসেছি এখানে, চা রুটি নিয়ে ভয়েস দিয়েছিলাম কিন্তু একটু ডিস্টার্বের জন্য আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। তো এই যে চা রুটি নিয়ে এখানে চলে এসেছি। আমার অবস্থা দেখেছো, ঘেমে একেবারে মানে একটু মাথাটা আঁচড়ালাম, সকাল থেকে তো মাথাও আঁচড়ানো হচ্ছিলো না, তাই একটু মাথাটা আঁচড়ালাম। মানে একটু নিজেকে একটু সময় দেওয়া তো খুব ইম্পর্টেন্ট না। তো এই যে চা আর পরোটা এটা খেয়ে নেব, খেয়ে তারপরে এই রুমটা গোছাবো। সকালবেলার খাওয়াটা মানে একটু দেরি হয়ে যায় আমার, কারণ হচ্ছে সকালবেলায় রান্না বান্না এগুলো করতে করতে মনে হয় যে এই কাজটা করে নিই, তারপরে মনে হয় ওই কাজটা সেরে নিই, তারপরে খাবো। এই রকম করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় খেতে। আর কাজগুলো না করে খেতে বসলে মনে হয় না, না খেয়ে আগে কাজগুলো গুছিয়ে শান্তি মনে একটু বসে খেতে পারবো, তাহলে কি হয় একটু টাইম নিয়ে খাওয়া যায়। আর যদি কাজের মাঝে খেতে বসে যাই না, খাওয়ার মানে এনার্জিটা তখন থাকে না। এই খেতে খেতে এই কাজটা পড়ে আছে, ওই কাজটা পড়ে আছে, এরকম একটা চিন্তা ভাবনা হয়। তো তাই জন্য মোটামুটি এখন অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি, তার জন্য এখন নিশ্চিন্তে একটু বসে খাবো, তারপরে এই রুমগুলো গোছাবো। এগুলো গোছানো তেমন একটা কোনো চাপ নয়, খুব একটা নোংরা থাকে না, মোটামুটি একটু পরিষ্কার করে দিলেই তারপরে পরিষ্কার হয়ে যায়। আর ওইখানে মানে ওই রুম রান্নাঘর ওগুলোতে বেশি কাজ থাকে, আর এই রুমগুলো তো আমাদের খুব একটা বেশি ব্যবহার হয় না, তাই জন্য নোংরা খুব একটা হয় না। তো এই যে খাওয়ার পরে চলে এসেছি এই যে খাট গোছাতে। খাটের বেডশিটটা আজকে আর চেঞ্জ করবো না, তার কারণ হচ্ছে বেডশিট নোংরা হয়নি, তাই একটু ঝেড়ে নেব, ঝেড়ে তারপরে পরিষ্কার করে নেব। তো তোমরা জানিও আমার ভিডিও কেমন লাগছে। আর হচ্ছে আমার মানে ভিডিওগুলোতে ভুল ত্রুটি তো থাকে, অবশ্যই থাকে, আমি তো খুব একটা পারদর্শী নয়, তাই যে ভুল ত্রুটি থাকে তোমরা সেই ভুল ত্রুটিগুলো আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি সেই ভুলগুলো শুধরে নিতে পারি এবং ভিডিও আরও ভালো দিতে পারি। তো কী ভুল হচ্ছে না হচ্ছে আমি নিজে খুব মানে যেটুকু বুঝতে পারছি সেগুলো ঠিক করার চেষ্টা করছি, কিন্তু আরও কিছু ভুল তোমরা যারা পারদর্শী এসব মানে বিষয়ে, তো তারা তো খুব ভালো করেই জানো, তো আমাকে কমেন্ট করে জানিও আমার মানে কোনটা ভুল হচ্ছে না হচ্ছে। তো তোমরা জানালে আমি খুব খুশি হব। আসলে সব মানে যারা এই বিষয়ে সব কিছু জানে তাদের কাছ থেকে জেনে যে কোনো জিনিসটা মানে করা, সেটা একটা আলাদাই মানে থাকে আর কি। তো সেই হিসাবে যে সোফাটাও পরিষ্কার করে নিলাম, খাটটা তো গোছানো হয়ে গেছে। সব সোফার যে মানে বালিশের মতো থাকে না গদিগুলো, ওইটাতে একটা বেডশিট দিয়ে দিলে খুব দেখতে সুন্দর লাগে। তো তাই জন্য একটা বেডশিট দিয়ে ওটাকে মানে সুন্দর করে রেখে দিলাম আর কি। সুন্দর করে যে কোনো জিনিসটাতে একটা মানে টেবিলে যেমন টেবিল ক্লথ দিলে দেখতে সুন্দর লাগে, বিছনাতে তেমন বিছনার চাদর দিলে দেখতে সুন্দর লাগে। প্রত্যেকটা জিনিসে না যে কোনো জিনিসটা একটু মানে পরিশ্রম করে একটা যে কোনো জিনিস একটা টাইম দিয়ে তাকে গোছালে সেটা দেখতে একটু বেশিই সুন্দর লাগে। তো চলো কেমন হয়েছে বলো। আমার খাটের বেডশিটটাও চেঞ্জ করিনি আজকে অবশ্য। তো এই যে খাট হয়ে গেছে, তারপরে শোকেসটা একটু গোছাবো। শোকেসটা নোংরা মানে ওই যে মেয়ে স্কুলে গেল, তাই এটা ওটা সেফটি পিন কোথায় কি আছে না আছে একটু ঝুনে চলে গেছে, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। কাজ করে তারপরে হচ্ছে ঝাড় দেব। আর এখন যে আমি কাজ করছি না, এখন মানে একেবারে নিশ্চিন্তে কাজ করছি, তার কারণ হচ্ছে মানে বাড়িতে কেউ নেই, আমি এখন একা। আমার যা আছে মানে আমাদের 5 জনের মধ্যে কেউ নেই, ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, ওর বাবা কাজে চলে গেছে, তো আমি বাড়িতে একা। মোটামুটি কাজ বাজও হয়ে গেছে, তাই ধীরে সুস্থে একটু আস্তে সুস্থেই কাজ করছি, তার জন্য কিছু মানে তাড়াহুড়ো নেই। তার কারণ মানে ছেলেমেয়েরা স্কুল চলে গেলে সকাল থেকে যখন স্কুল বাড়িতে থাকে না, তখন একটা যেন ঝড় মনে হয়, মা এটা করো মা সেটা করো, এরকম একটা চাপ থাকে। তো এখন খুব একটা থাকে না, তার কারণ সকালে টিউশন চলে যায়, তারপরে এখন তো খুব একটা টাইম বাড়িতে থাকে না। এই স্কুল ছুটি ছিল বলে তাও একটু মনে হচ্ছিলো যে ছেলেমেয়েরা বাড়িতে আছে। এই স্কুল খুলে গেলে তারপরে যেন মনে হয় ছেলেমেয়েদের দেখতেই পাচ্ছি না, এই এসে তাড়াহুড়ো করে দুটো খেয়ে টিউশন চলে যাচ্ছে। মেয়ে তো 3টা টিউশন, তো ও তো ওই 3টা টিউশন করতে করতেও হাঁপিয়ে যায়। রাত্রেবেলায় খেয়ে কোনো রকমে শুয়ে পড়ে, আবার রাত থেকে ভোর থেকে উঠে পড়া। আর আমার ছেলেমেয়েরা পড়াশোনায় মানে খুব ভালো মোটামুটি পড়াশোনাতে আর কি। আর ছোটো ছেলেটা একটু গর্ধব আছে, তার কারণ ও হচ্ছে একটু আদরে বাঁদর হয়ে গেছে। ও মানে এতটাই আদর ভালোবাসা দেওয়া হয়ে গেছে পরিবারের সবাই, ওর কাকু কাকিমা থেকে শুরু করে সবাই, তার জন্য একটু বাঁদর হয়ে গেছে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, এবং আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পরের ব্লগে আবার দেখা হবে।
আজকের মতো এই ব্লগটা শেষ করছি। এই যে ঝাড় দিতে দিতে আজকের ব্লগটা শেষ করছি। তো মোটামুটি পরের ব্লগে দেখা হবে। আর এই রুমটাই আমি গোছাবো। আর যে একটা রুম সেটা মোটামুটি আমার মেয়ে গুছিয়ে দিয়ে চলে গেছে স্কুল যাওয়ার আগে। আর হচ্ছে ওই দিকের হল ঘর ওগুলো আমার যা পরিষ্কার করে দিয়েছে সকালবেলায়, তাই জন্য ওগুলো আর পরিষ্কার করব না। এই রুমটাই নোংরা ছিল, এটা পরিষ্কার করে